আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যেখান থেকে আজকের আলোচনা শুনতেছেন, সকলকে অন্তরের গভীর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটা আমরা সকাল এবং সন্ধ্যায় যদি করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পালার যে নেকের পালা রয়েছে, সেই মিজানের নেকের পালা ভারী করে দিবেন, বদের পাল্লা হালকা করে দিবেন। প্রিয় সম্মানিত সুধী, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন উসিলা তালাশ করার জন্য বলেছেন, তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে বান্দা তারা যেন বিভিন্ন উসিলা তালাশ করে। আমি আল্লাহ পাকের দরবারে তারা যেন উসিলা তালাশ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উসিলা মাধ্যমে তাদেরকে নাজাত দিয়ে দিব। সে একটি উসিলার মাধ্যম হচ্ছে মিজানের পালার একটি দোয়া, একটি আমল। ছোট্ট সে আমলটি, কিন্তু যদিও আমলটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, সে আমলটি আমরা যদি কন্টিনিউ সকাল এবং সন্ধ্যায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মিজানের নেকের পাল্লা ভারী করে দিবেন, বদরের পাল্লা হালকা হয়ে যাবে। কি সেই আমল? সে আমলটি হচ্ছে সকাল এবং সন্ধ্যায় আমরা কন্টিনিউ এই আমলটি করব। সকালে ফজরের নামাজের পর, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমরা পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আবারও বলছি, সকালে আমরা ফজরের নামাজের পর পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সন্ধ্যায় পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি এই আমলটা করতে পারি, মিজানের পালা, নেকের পালা ভারী হয়ে যাবে। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন।